আপনি ভবিষ্যৎ দেশের মাথা, আপনার মাথায় কি আছে? আমার মাথায় চুল আছে। দ্যাট ইজ দ্য লেম জোক। ওকে, আপনি দেশের মাথা, আপনি হেঁটে হেঁটে আসলেন, বিষয়টা ব্যাখ্যাপ্পা লাগলো না? জি, যারা দেশের মাথা হয় প্রথমে হেঁটে আসে, যায় হেলিকপ্টারে। আচ্ছা, আপনার কি এর আগে দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? না, তবে বউ চালানোর অভিজ্ঞতা আছে। বলেন কি? তাইলে তো আপনি গোটা পৃথিবী চালানোর অভিজ্ঞতাই আছে। আছে তারেক মাহমুদ এবং হৃদয় আল মিরু। থাকছে না, থাকছে না বাংলাদেশ, থাকবে না। কি চলছে? এত বয়সর্ধ একজন মানুষ, তার কপালে কি একটা বিমানও জুটেনি? তার কথা নাকি উপরওয়ালাও শুনেনি, কারণ কার উপর রাগ করে তিনি যেন খতমে ইউনুস পড়তেন না। দেশ সংকটের মধ্যে চলছে। দেশের মাথা কে হবেন, ভবিষ্যৎ দেশ মাতা কারা হবেন, সে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনি হলে কি করতেন? আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের আমন্ত্রণে এসেছেন ভবিষ্যৎ দেশের মাথা একজন আমাদের সাথে রয়ে এসেছেন। আপনি ভবিষ্যৎ দেশের মাথা, আপনার মাথায় কি আছে? আমার মাথায় চুল আছে। দ্যাট ইজ দ্য লেম জোক। ওকে, আপনি দেশের মাথা, আপনি হেঁটে হেঁটে আসলেন, বিষয়টা ব্যাখ্যাপ্পা লাগলো না? জি, যারা দেশের মাথা হয় প্রথমে হেঁটে আসে, যায় হেলিকপ্টারে। আচ্ছা, আপনার কি এর আগে দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে? না, তবে বউ চালানোর অভিজ্ঞতা আছে। বলেন কি? তাইলে তো আপনি গোটা পৃথিবী চালানোর অভিজ্ঞতাই আছে। আচ্ছা, আপনি যে এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন, আপনি এর আগে কি চালিয়েছেন? আমি একটা মুদির দোকান চালিয়েছি। বাহ বাহ মুদির ভাই, বাহ বাহ। থাকবে না, থাকবে না সঞ্চালক। আমার প্রোগ্রামে এসে তুই আমারে প্রশ্ন করিস, কি রে ভাই? মানে আপনার মাঝে মধ্যে কি হয়? হ্যাঁ, সমস্যা কোথায়? এইটা আমার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমার ইচ্ছে হলে আমি লাফামু, চিল্লামু, একবার ধরে এখানে আমু, আরেকবার ধরে এখানে আসবো। এটা আমার ইচ্ছে, তোর কি রে ভাই? তুই আগে কয়, এখন ইংরেজিতে একটা প্রশ্ন করবো। হ্যাঁ, হোয়াটস ইউর এক্সপেক্টেড স্যালারি when you become a দেশের মাথা? লেট মি ইনফর্ম। 5 and 6, 5-6। 5-6 লাখ? না। কোটি? না। তাইলে 5-6টা ব্যাংক। থাকবে না, থাকছে না। এরা যদি দেশের মাথা হয়, দেশে কোনো ব্যাংকই থাকবে না। আচ্ছা, পরে আমি একটা প্রশ্ন করি। কি? আপনি যদি আমার মতো সত্যি সত্যি দেশের মাথা হয়ে যান, সেক্ষেত্রে আপনি 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আবার দেশের মাথা হমু। তারপরে 5 বছর? তারপরে 5 বছর। অনুষ্ঠান যেহেতু রাতে হচ্ছে, দেশের মাথা নির্বাচন প্রক্রিয়া যদি রাতে হয়, আবার তো দেশের মাথাই হব। এটা আমার অনুষ্ঠান, প্রশ্ন আমি করব। করেন। হোয়াটস ইউর ক্যারিয়ার অবজেক্টিভ? বাতাবি লেবুর বাম্পার ফলন ঘটানো। আপনার বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, সেটা দমন করবেন কিভাবে? খুবই সিম্পল, মদ এবং গাঁজাকে বৈধ ঘোষণা করে দেব। তারপর যারা আন্দোলন করবে তাদেরকে আমি একদম ফ্রিতে সাপ্লাই দেব। এতে আপনার লাভ কি? লাভটা ওইখানে, তারা মাতাল হয়ে বুঝতেই পারবে না যে তারা ঠিক কি কারণে, কোন কারণে আমার জন্য আন্দোলনে নেমেছে। আচ্ছা, আপনি যদি দেশের মাথা হয়ে যান, তাহলে আপনার কি এমন কোনো প্রত্যাশা আছে যেটা পূরণ করতে চান? অবশ্যই একটা প্রত্যাশা আছে, একটা স্বপ্ন আছে। কি? আচ্ছা, আমি যদি দেশের মাথা হয়ে যাই, সেক্ষেত্রে আমি কি সংসদ ভবনের পুকুরে গোসল করতে পারবো? দেশের মাথা যারা হয় তারা সংসদ ভবনের পুকুরে গোসল করে না, যারা দেশের মাথার বিরুদ্ধে আন্দোলন করে তারা পুকুরে গোসল করে। আরে ভাই, সেক্ষেত্রে আপনি হলে কি করতেন? আমি বাথরুমে গোসল। তোর কি আমার পাগল মনে হয় রে? আমি একটা দেশের মাথা, আমি গোসল করবো বলে পুকুরে, পুষ্কুনির মধ্যে? ফালতু কোয়েশ্চেন। আচ্ছা শুনে, আপনি দেশের বেকার সমস্যা কিভাবে নিরসন করবে? আমি সবাইকে একটা করে চাকরি দিয়ে দেবো। বাহ, বা বলে লাভ নাই, বেতন বন্ধ করে দেবো। কি রে ভাই,
বেতন বন্ধ করে দিবেন? হ্যাঁ। ও আচ্ছা, দুর্নীতি কিভাবে আপনি বন্ধ করবেন? দেখুন, এসব নিয়ে আমরা এখন কথা না বলে আপনি আপাতত এটা রাখুন। কি সুন্দর উত্তর, কত সুন্দর উত্তরটা, আর একটু বড় হইলে পারত। আচ্ছা, আপনি দেশের মাথা হবেন, সবকিছু হবেন, আপনি এই যে ইয়ার জন্য কি করবেন, বেকার সমস্যার জন্য কি করবেন? বেকার সমস্যা তো বলে দিলাম, হ্যাঁ, চাকরি দেবো। এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমি কি করতাম সেটা হচ্ছে যে মনে করেন যে এখন একটা এই দেশে সমস্যা হচ্ছে, মেইন সমস্যা হচ্ছে যে ট্রাফিক জ্যাম, মানে যানজট। হ্যাঁ। খেয়াল করে দেখেন, রাস্তার বাম দিক দিয়ে গাড়ি যায়, আবার উল্টো দিক দিয়ে আসে, আবার ডান দিক দিয়ে গাড়ি আসার কথা ওই দিক দিয়ে যায়। এক্ষেত্রে আপনি দায়িত্ব পেলে আপনি কি করতেন? ডানের রাস্তা বামে নিমু, বামের রাস্তা ডানে নিমু। এই শুনেন, আপনারা কিছু ঝটপট প্রশ্ন করতেছি, আপনি চটপট উত্তর দেন। আচ্ছা, বলেন। হ্যাঁ, আপনি যৌতুক বন্ধে কি করবেন? আমি দেশের মাথা হওয়ার পর ঠিক 1 মাসের পরেই আমি আন্দোলনে নেমে যাব। আগের মাসে নাকে? কারণ আগের মাসে আমার ভাইয়ের বিয়া হবে। আপনি দেশের মানুষের হাসি, মুখে হাসি ফোটানোর জন্য কি করবেন? জোকসের বই উপহার দেব। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার কি করবেন? রাস্তায় নিজের রক্ত ঢেলে দেব। আমি জানি তো আপনি নিজেই রক্ত শূন্যতায় আছেন। আচ্ছা, আমি আপনাকে একটা সর্বশেষ প্রশ্ন করি। করেন। আপনি যদি আমরা ভিআইপি হয়ে গেলে রাস্তায় যানজট লেগে যায়, ট্রাফিক জ্যাম লেগে যায়, পাবলিক অনেক গালিগালাজ করে, সেক্ষেত্রে আপনি দায়িত্ব পেলে আপনি কি করতেন? আমি ফুটপাতের মধ্যে মাইক্রোফোন আর সাউন্ড বক্স দিয়ে দিতাম, মানুষ গালিগালাজ ওই সাউন্ড বক্সে করতো, দেশের মাথা যারা ভিতরে থাকে ওরা শুনতো। দর্শক, দেশের মাথা হওয়ার পর এগুলো অনেকেই শুনতে চায় না, আর দেশের মাথা হওয়ার আগেই অনেক কিছু শুনে যায়। যাদের কানের এমন দক্ষতা আছে তাদের জন্য কান পুরস্কার দাবি করছি এবং প্রত্যাশা রাখছি দেশের মাথা ভবিষ্যৎ স্বপ্নের বাংলাদেশে দেশের মাথা যেন এমন না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো অতিথি নিয়ে আবার ফিরে আসবো এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ওকে, হাসু সিজন 2 এবং 3 চ্যাম্পিয়ন দুজন একসাথে। ওই যে স্যাটারের কথা বলছিলাম, অনেক কিছু এর মধ্যে আছে। যদি কেউ কিছু বলেন, কোনো ভালো লাগা কোনো কিছু? না, ওরা তো এই অনুষ্ঠানের পার্টিসিপেন্ট, আবার গ্রুমারও। জি, তাদেরই হাত ধরে কিন্তু এবার যে 7 জন এই পর্যায়ে এসছে তাদের বিশাল অবদান রয়েছে এবং তারা নিজেরাও কিন্তু এক একজন স্টার পারফর্মার, না হলে কিন্তু এপিসোড উইনার হতে পারতো না। অসাধারণ ছিল। ওকে, আমাদের অতিথির কেমন লেগেছে শুধু সেটা জানতে চাই। সুপার সুপার সুপার, আমি জাস্ট হাসছিলাম, সিরিয়াসলি। থ্যাংক ইউ। ওকে, দুজনের জন্য অনেক শুভকামনা থাকলো, দুজনের জন্য হাত তালি প্লিজ। থ্যাংক ইউ।